আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসাদ ইনোভেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। শুরু করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান। একটা পিয়ানো সুইচ কিভাবে ওয়ার্কিং করে এবং পিয়ানো সুইচটা আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডে অ্যানিমেশন করব, যদি আমি সংক্ষেপে দেখাই। আমি অন বাটনে প্রেস করলে দেখেন লেখা আছে অন। অনে প্রেস করলেই ল্যাম্প অন হবে এবং অফ করলে অফ লেখা আছে এখন অফ করলে সে অফ হয়ে যাবে। আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডে এই অ্যানিমেশনটা করব কিভাবে, এই বিষয়ে আজকে এ টু জেড জানবো। সুইচ ক্রিয়েট করা সহ এবং অ্যানিমেশন সহ দেখবো। সো দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমি একটা নতুন পেজ ওপেন করি। নিউ স্লাইডে যেয়ে একটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেই। আমি কি করব, সর্বপ্রথম সুইচটা ড্র করব। সুইচটা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা সুইচ হিসেবে বিবেচনা করব। যে সাপোজ এটা একটা সুইচ। এখন সুইচ দেখতে তো এরকম না, একটু দেখতে যেন একটু ভালো লাগে, সেজন্য আমরা করব কি, রেক্ট্যাঙ্গুলারের উপর রাইট বাটন, মাউসের রাইট বাটন প্রেস করার পর ফরম্যাট শেপ এখানে যাব, যায় ফিলে যায় গ্রেডিয়েন্ট ফিল্ড এটাতে প্রেস করব এবং এখানে কিছু লেয়ার আছে, এই লেয়ারে আমরা কালার চেঞ্জ করব। কালার দেব কি, আমরা এখান থেকে এই যে মার্ক আছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই কালার দিন, এটা এটা একটু কি আমি হালকা একটু ব্রাইট দিই, তাহলে এটা একটু তুলে দিই এবং এটাতে দিব তার উপর একটা চেষ্টা আর একটু হালকা দিই, এই যে এটা একটু হালকা বেশি দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু ভালো করে যেন সুবিধা হয় বুঝতে, একটু ভিজিবলটা ভালো হয় সেভাবে দেবেন। তারপরে আসবো আমরা ইফেক্টসে আসে শ্যাডো এড করব। শ্যাডো এড, এখানে শ্যাডোতে যায় এই শ্যাডোটা এড করব, একটু শ্যাডোর এটা বাড়াই দেব, 3 দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে বের আসবো, এখানে কাজ শেষ। তারপর আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, এর উপরে যে বাটনের যে উপরে অবজেক্ট থাকে ওই অবজেক্টটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। একটা পিয়ানো সুইচের যে বাটনটা উপরে থাকে ওই বাটনটা ড্র করতেছি, ভিডিও লম্বা জন্য বেশি করতেছি না। তারপর আবার সেম ফরম্যাট শেপ, সেম গ্রেডিয়েন্ট করবো, সেম মার্কেটে রেখে দিলাম এবং সেটাতে যায় আবার সেটা দিব একটা এবং এটা একটু বাড়িয়ে দেবো, 3 করে দিলাম শেষ। এবং এই যে আউটের যে এটা আছে রেক্ট্যাঙ্গেলটা, এই আউটের রেক্ট্যাঙ্গেলটার আমরা আউটলাইনটা ন করে দেব, আউটলাইন ন, দেখতে একটু যেন ভালো দেখায় এবং ভেতরেরটা থাকলে একটু বেশি ভালো দেখায়। তারপরে এখানে একটা টেক্সট আসবে, সেই টেক্সটটা লিখবো কি অন, অন লিখে একটা আসবে না, অন লিখবো, ও এন অন। দেখেন একটু বড় হয়ে গেছে, আমি ছোট করবো, এখানে দেখেন ছোট করার জন্য একটা সিম্বল আছে, এখানে প্রেস করে ছোট করলাম। দেন এটাকে ভালো মতো বসাবো, বসে একটু কালার করবো, হোয়াইট কালার করলাম এবং এর থিকনেসটা একটু বাড়িয়ে দেবো, থিকনেস না সরি একটু বাড়িয়ে দেবো বাস। এবং অন অবস্থায় আমাদের একটা ইন্ডিকেটর, এখানে ছোট একটা ইন্ডিকেটর ভিজিবল করবো। একটা সার্কেল নেব, সার্কেল অঙ্কন করলে কিন্তু আমরা বেসিক্যালি সার্কেল ভালোভাবে অঙ্কন করতে পারবো না, কারণ কখনো দেখবো যে ছোট বড় হয়েছে। দেখেন ইঞ্চি কিন্তু ঠিক নেই, এক পারবো এখান থেকে ইঞ্চি গুলো ঠিক করে দিয়ে এখানে যদি এক দেই, এখানেও যদি এক দেই, তাহলে একদম একুরেট গোল হবে, গোল শেপ। বাট এইভাবে যদিও না করি, আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে কন্ট্রোল এবং শিফট একসঙ্গে চেপে, তাহলে আমাদের এখানে আর প্রেস করা লাগবে না। দেখেন অটোমেটিকলি দুটাই এক হয়ে গেছে। কন্ট্রোল এবং শিফট চাপে আমরা ছোট করতে পারবো, ছোট করে আমরা এটাকে এখানে নিয়ে বসাই দেবো, একটা ইন্ডিকেটর হিসেবে এটাকে বিবেচনা করবো। এখন এটা ব্যাকগ্রাউন্ডটা আউটলাইনটা ন করে দেবো এবং কালার রেড করে দেবো। আগে একটাকে গ্রুপ করব, গ্রুপের জন্য সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে গ্রুপে যায় গ্রুপ, দেন এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। ডুপ্লিকেট করার পর দেখেন এক হয়েছে, কিন্তু এখন এখানে একটা কি করা লাগবে, এই অনের জায়গায় অফ লিখে দেব, ও এফ এফ অফ। এবং এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের কালার করে দেব আমরা হোয়াইট, অফ অবস্থায় হোয়াইট কালারের থাকবে, এখানে যে হোয়াইট করে দিই হোয়াইট। তারপর ল্যাম্প নেওয়া লাগবে, ল্যাম্পের ইমেজ আমি দুটো ইমেজ লাগবে, ইমেজগুলো আমি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা এখান থেকে সেভ করে নিতে পারেন। আমি এখন আপাতত এখান থেকে দুইটা ইমেজ কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে দেখেন দুইটা ইমেজ আছে কিন্তু একটা না, একটা ইমেজ দুইটা ইমেজ, একটা ব্রাইট কালার একটা
ডার্ক কালার, যে এটা থাকবে আমাদের অফ অবস্থায়, এটা থাকবে অন অবস্থায়। যে সময় সুইচটা প্রেস করব, মানে যে সময় অন লেখা থাকবে ওই সময় থাকবে কি ডার্ক কালার, যে সময় অফ লেখা থাকবে ওই সময় লাইট কালার। সো হোমে যায়, এখানে দেখেন সিলেক্ট, এখান থেকে সিলেকশন পেন, এটাতে সিলেক্ট করব এবং এটা ক্লোজ করি। এখানে দেখেন অনেকগুলো নাম আছে, এখানে যে ডিভাইসগুলো আমি নিয়ে আসছি ওগুলো প্রতিটাই আলাদা আলাদা। সর্বপ্রথম এটাতে যদি যাই, 10 কে আমরা কি হিসেবে রাখছি, নামকরণ করছি অফ বাটন হিসেবে, সুতরাং এখানে লিখে দিই অফ, ও এফ এফ, অফ। এই গ্রুপটাকে কি করছি, 9 গ্রুপ, এটা অন, ও অন। আচ্ছা, দুটো হলো। এখন ইন্ডিকেটর গুলা, এটা হলো ডার্ক কালার, এল অফ, এটা লেখা আছে আগে, যেহেতু সিলেক্ট থেকে কপি করছি ওখানে লেখা ছিল, এই যে লেখা আছে। এটা গ্রাফিক্স হলো আমার, এই যে এখানকার, এটা লাগবে না, এটা বাদ। আচ্ছা, এখানকার নামকরণকে শেষ, তারপরে ক্লোজ করে দেব। আমরা এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশন করব কি, এই অন সুইচটা এবং কন্ট্রোল চাপে এই ডার্ক কালারটা একসঙ্গে সিলেক্ট করে আমরা যখন অ্যানিমেশনে আসে অ্যাপিয়ার অ্যাপিয়ার করব এবং এড অ্যানিমেশনে যায় ডিসঅ্যাপিয়ার করব, মানে একবার ভিজিবল হবে একবার ইনভিজিবল হবে। এটা এবং এটা, এই দুটো হলো কন্ট্রোল চাপে দুটো সিলেক্ট করব, এই দুটো হলো ভিজিবলের। ভিজিবল হবে কখন, যখন আমাদের অফ বাটনটা প্রেস করব। সুতরাং দুটো সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করে যাব টাইমিং, টাইমিং এ যেয়ে এখানে যাব ট্রিগার, ট্রিগারে যাওয়ার পর এখানে লিখে দেব স্টার্ট ইফেক্টস অন ক্লিক অফ। এখানে যাওয়ার পর আমরা কি অফ, এই অবজেক্টটাকে প্রেস করার পর আমাদের এই সবগুলো ভিজিবল হবে না, অফ করার পরে তো ভিজিবল হবে, অফ। সো ওকে। এবং ইনভিজিবল হবে কখন এগুলা, যখন আমি এই দুটো সিলেক্ট করে টাইমিং এ যায় স্টার্ট ইফেক্টস, এখানে যায় অন, অনে, অনে যখন প্রেস করব সেই সময় এগুলা ইনভিজিবল হবে। এগুলা শেষ। এখন আমি একটু সিমুলেশন করি। দেখেন অফ বাটনে প্রেস করলে এগুলা ভিজিবল হয়েছে এবং এই অনে প্রেস করলে ইনভিজিবল হয়েছে। এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এটা থাকবে উপরে, সুতরাং কন্ট্রোল চেপে ব্রিং টু ফ্রন্ট, এবং এইটাও থাকবে কি উপরে, সুতরাং ব্রিং টু ফ্রন্ট। আমাদের কাজ শেষ। তারপর এখন আমরা কি করব, এটাকে সুন্দর করে এটা উপরে বসাই দেব। একটু যাবো কোথায়, অ্যারেঞ্জে, অ্যারেঞ্জে যাই দেখবো এখানে অ্যালাইন আছে, অ্যালাইন টু মিডল করে দেবো, সেলেক্ট করে সেলেক্ট হয়েছে, মিডল হয়ে গেছে। এটার ক্ষেত্রে যেহেতু আমাদের অবজেক্টগুলো একই নাই, সুতরাং এগুলা হাতের এতে একটু জুম করে যতটা পাই ক্লিয়ার করে বসানো যায় বসাই দেবো, কিন্তু পিছনের অবজেক্টটা দেখানো যায়। এখন যদি একটু অ্যানিমেশন করি, দেখেন ক্লিক করলে রয়েছে, এটা থাকবে ব্যাকে এবং এটাও থাকবে ব্যাকে। এইবার দেখেন, কারণ অ্যানিমেশন করছি যেগুলো ওগুলাকে আমাদের ব্যাক হয় নাই, এটা ব্যাকে, এটা বোঝা যায়, এটা একটু বড় করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে তারপর অ্যানিমেশন। অফ অবস্থায় কি আমাদের বাতিটা জ্বলতেছে, মানে এখন অফ করতে হবে, অফ করলে অফ হয়ে গেছে এবং অন করলে অন হয়েছে। এখন খালি জাস্ট কানেকশন বাকি। কানেকশন করবো কিভাবে, জাস্ট সিলেকশন করে নিয়ে আসলাম একটা ওয়্যার কে সুন্দর করে এখানে বসে নিয়ে আসবো, লাইনের একটা কালার দেবো রেড কালার এবং একটু থিকনেসটা বাড়িয়ে দেবো, ওয়েটটা বাড়িয়ে দিয়ে ঠান্ডা করে দেবো, এটাকে উপরে উঠে দেবো এবং সেন্টার ব্যাক করে দেবো। আচ্ছা, সেন্টার আমি কানেকশন করবো, এটাকে কন্ট্রোল করি, কন্ট্রোল করি ডুপ্লিকেট। আচ্ছা, এটাও সেন্ড টু ব্যাক, দেন আমরা এটা করবো নিউট্রাল কালার, কালারটা চেঞ্জ করে নিউট্রাল ব্ল্যাক কালার, নিউট্রাল কালার যেহেতু ব্ল্যাক হয়ে থাকে সচরাচর, সুতরাং ব্ল্যাক দিলাম এবং এখান থেকে এটা এখান থেকে কন্ট্রোল দিই ডুপ্লিকেট, এটা সেন্ড টু ব্যাক এবং ছোট করে একটু, এবং এটা একটা ডুপ্লিকেট ব্যাস বসে এখানে। আমি এখানে নিউট্রাল লিখে দিই, নিউট্রাল লিখতে পারেন, সুতরাং এখান থেকে নিউট্রাল এখানে নিয়ে আসলাম, পুরো লাইনটা কন্ট্রোল সি কন্ট্রোল সি। এর আগের ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে ওয়াটারমার্ক করা যায়, কিভাবে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ডটা
ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে করবো, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। যারা দেখেন নাই ওটা দেখে আসতে পারেন। এখন আমাদের শুধু একটু বাকি আছে কানেকশন করবো কি সিম্বল রাখবো কিভাবে, একটা লাইন নিলাম, লাইনটা একটু ছোট করি, দেবো আউটলাইনে এটা রেড কালার করে দেবো এবং একটু থিকনেস বাড়িয়ে দেবো। তারপর এটা সার্কেল দেবো, কন্ট্রোল শিফট ছোট একটা সার্কেল করবো এবং এটা আউটলাইন ন করবো এবং কালার রেড করবো, এটা কন্ট্রোল ডি করবো, এখানে বসে দেবো, এটা কন্ট্রোল ডি করবো, এখানে বসে দেবো, আবার কন্ট্রোল ডি করবো, এটাকে সেটিংসে বসে দেবো, আবার কন্ট্রোল ডি করবো, এটাকে অ্যারেঞ্জ থেকে অ্যাঙ্গেলে যায়, সরি রোটেটে যায়, মোর রোটেট অপশনে যায়, -30 করে দেবো, এটাকে একটু উপরে বসে দেবো। বাস কাজ মোটামুটি শেষের পথে। এখন এটাকে অ্যানিমেশন করবো, একবার অ্যাপিয়ার, একবার অ্যানিমেশনে যায় ডিসঅ্যাপিয়ার। সেম ভাবে করবো কি, এটাকে একবার অ্যাপিয়ার, একবার এটে যায় ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, ইনভিজিবল হবে এখানে, আর ভিজিবল হবে অফ করলে এটা ভিজিবল হবে, ঠিক আছে। অ্যাপিয়ার মানে কি ভিজিবল হবে, আর ডিসঅ্যাপিয়ার মানে ইনভিজিবল হবে। ভিজিবল হবে অফ, যখন বাটনটা প্রেস করবো তখন সে অফ হয়ে যাবে, সুতরাং এটা হবে উইথ প্রিভিয়াস। সেম এটার ক্ষেত্রে কি হবে, এইটাতে ভিজিবল হবে, এটা কি নিচেরটা ভিজিবল হলে কি তখন এই সাইড থেকে এদিক কানেকশন পাওয়া লাইন আমাদের এই পাশ থেকে এই পাশে পাস পাস ইয়ে হবে, ফ্লো করবে বা যাবে, এটা হবে উইথ প্রিভিয়াস। সেম এটাকেও এখানে উইথ প্রিভিয়াস। আমাদের কাজ শেষ, এখন একটু অ্যানিমেশন করি। এটাতে লাইট কানেকশন করিনি, এখানে লাইট কানেকশন করলে করতে পারতাম, কারণ এখানে লাইট কানেকশন করা রেখেছি, সুতরাং আর দেখালাম না, আপনারা ছেলে করতে পারবেন। দেখেন এটা কি লাইটটা জ্বলতেছে, তার মানে এই পাশ থেকে পাস লাইন আমাদের যাচ্ছে, ওই জন্য লাইটটা জ্বলতেছে। আমি যদি অফ করি, দেখেন নিচেরটা অফ হয়ে গেছে, এই পাশ থেকে যদি লাইন আর কি আমার কি কারেন্ট এখান থেকে এখান পর্যন্ত আসতেছে, আর কি অফ যাচ্ছে এই সাইডে, দ্যাটস আমার লাইট অফ। সেম ভাবে সো আজকে ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আমাদের ছোট পেজটাতে অলওয়েজ নজর রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং আমি অতি শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে অটোমেশন সেক্টরেও ভিডিও নিয়ে আসবো। সো আমার পেজে অলওয়েজ নজর রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।